পর্যায়ে চলে গেছেন। তিনি কেন হরিকথা শুনতে গেছেন? তিনি কেন গুরু কৃপা চাচ্ছেন, মহৎ কৃপা চাচ্ছেন? এখানে একটা খুব মার্মিক কথা আছে, কেহ কেহ আগে সিদ্ধি পায় পরে ভজন পায়, আর কেহ কেহ আগে ভজন পায় ভজনের দ্বারা সিদ্ধি পায়। তবে আপনি আগে ভজন পরে সিদ্ধি, আগে সিদ্ধি পরে ভজন যাই করুন, ভগবান আপনার সাথে নিত্য কথা বললেও, নিত্য থাকলেও সাধু সঙ্গ, হরি কথা, গুরু কৃপা ছাড়া প্রেম ভক্তি হবে না, কোনোদিনই হবে না। সাধু কৃপা ব্যতীত, শ্রী গুরু কৃপা ব্যতীত, এই দেখুন তার জল জ্যান্ত দৃষ্টান্ত। ভগবান যাকে রক্ষা করছেন, ভগবান যার সাথে নিত্য কথা বলছেন, তিনি গুরু কৃপা চাইছেন। গুরু কৃপা, মহৎ কৃপা ছাড়া, ভাগবত ছাড়া কারো বিশুদ্ধ প্রেম ভক্তি হতে পারে না। গৌরাঙ্গ বাবা বললেন, হ্যাঁ মা, আমি তোকে দীক্ষা দেব, আমি তোকে দীক্ষা দেব। আমি জানি কত পরীক্ষার পরে তুই এখানে এসেছিস, যা যমুনা থেকে স্নান করে আয়। দীক্ষা দিলেন, নাম হলো গৌরী দাসী, নাম হলো গৌরী দাসী। ঢাকার এই মেয়ে সর্বহারা হয়ে বললেন, এক কাজ কর মা, বংশী বটে, ওইখানে এক ব্রজবাসীর ঘরে কিছু অল্প মূল্য দিলে একটা ঘর দেবে, ওই ঘরে তোর প্রীতমকে, আমি জানি তোর ভজনটা কি, তোর ভজন হলো প্রিয়া প্রীতমের। তুই গোবিন্দকে পতি জ্ঞানেই সেবা করিস, প্রিয় জ্ঞানেই, প্রীতম জ্ঞানে সেবা করিস। যেই বলেছে মুখটা লাল হয়ে গেছে, এরকম অনুভব তো করিনি। এজন্য ভগবানের সাথে একটা সম্বন্ধ করে ভজন করতে হয়।